দিব মনে হয়, আইব মনে হয়। দুইটা দিছে তো, আমি দুই সেট বলছি, দুইটা বলছি তো শুনবে না কেন নাকি পরে আনবে দেখো। তো আমরা ভাবিদেরকে আপুকে একটু খাওয়াই, এই জন্য আমরা এসেছি আমাদের। হ্যাঁ পছন্দ। আপনার লাগবো? আমি নিব না তো লাগলো ভাবি, আমাকে সব উদ্বুদ্ধ করেন না প্লিজ। তো এই তো শিং মাছটা আমি হচ্ছে কাঁচি দিয়ে কেটে তারপরে হচ্ছে যে ভিনেগার আর লবণ দিয়ে একটু ভিজা রাখছিলাম। এখন যে দেখেন আপনাদের একটু সুন্দর জিনিস দেখাই, এরকম স্টিলের সোফা দিয়ে যে দেখেন অনায়াসে ডললে দিলেই একদম সাদা হয়ে যাবে, আর এটা নিয়ে বেশি কষ্ট করতে হবে না। মানে যারা শিং মাছ কীভাবে সাদা করবেন একটু টেনশনে থাকেন, তারা এইভাবে করতে পারেন ইজিলি, একদম কালারটা কিন্তু উঠে যাচ্ছে। একটু ভিনেগার একটু লবণ দিয়ে এই 5-10 মিনিট ভিজায় রাখলেই হবে। দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। আজকে শিং মাছটাই রান্না করব। তো রান্না বাবা বললো যে যেহেতু তাজা মাছ আজকে এটাই রান্না করো, আলু দিয়ে একদম টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে শীতের দিনে তরকারির মতো একদম ঝোল ঝোল করে রান্না করব। শিং মাছটা মানে আমি কাটতেছি যে তেমন কোনো বিশ্রী গন্ধ নাই, তো বোঝাই যাচ্ছে এটা খেতে ভালো লাগবে। সামনে আসো, কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। একটু ডলা দিব অবশ্যই, দিক দিয়ে একটু ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে। তো ঠিক আছে, কাজটা সারি পরে আবার ক্যামেরা অন করবো, বন্ধ। তো মাছটা ভালো করে ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে রেখে দিচ্ছি। এখন হচ্ছে আলু আর একটু মটরশুঁটি একটু ভেজে নিচ্ছি। আলু আর মটরশুঁটিটা ভেজে দিলে তরকারিটা একটু টেস্ট লাগবে খেতে। ভাজা হয়ে গেছে, এখন এই তরকারিটা বসাই দেব। আর এখানে যে শিং মাছটা ভালো করে ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছি, ভাজবো না, কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখলে মাছের ভিতরে লবণটা যায়, টেস্ট লাগে খেতে। ভাজা হয়ে গেছে, এখন এটা নামাই নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর হচ্ছে 2টা তেজপাতা দিছি। এখন হচ্ছে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখানে আদা আর রসুন একসাথে দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে মরিচের গুঁড়া 1 চামচ, সামান্য পরিমাণ হলুদ, আর হচ্ছে সামান্য 1/2 চামচ এরকম ধনিয়ার গুঁড়া। ভালো করে কষাই নেব, লবণ দিব। লবণ দিলাম। মশলাটা একটু ভালো করে কষাই নিয়ে তারপর হচ্ছে মাছটা দিব। পাতলা একটা ঝোল করবো, এই জন্য মশলা কম দিলাম। মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। এখন হচ্ছে শিং মাছগুলো দিয়ে দিব। মাছটা ভালো করে কষাই নেব, তারপর হচ্ছে আলু আর এটা দিব। শিং মাছটা তরকারিতে একটু শাক বাটা হলে অনেক ভালো লাগতো, তো এখন আর করতে ইচ্ছা করতেছে না, জিরার করে দিয়ে দিব। ঢেকে দিই, ভালো করে একটু কষানো হোক।
মাছটা একটু কষিয়ে উঠায় রাখছি, এখন আলুটা একটু কষিয়ে নিলাম, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোল দিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিব। মনে হচ্ছে আলু বেশি দিয়ে ফেলছি, একটা পানি দিলে ভালো হতো। রায়ান অনেক আলু পছন্দ করে, এই জন্য আলুটা বেশি দিলাম। হচ্ছে যে মাছগুলো দিয়ে দিই, ডালটা দিয়ে পরে ঝোল রাখবো, এই জন্য একটু ঝোলটা বেশি দিলাম। এখন ঢেকে দিই, জাস্ট টমেটো আর ধনিয়া পাতা দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো। আজকে একটা আইটেমই রান্না করলাম, কারণ ফ্রিজে ভাজি আছে, এই জন্য আর কিছু করলাম না। আবার তরকারিও আছে, শিং মাছের তরকারি আছে, মুরগি তরকারি আছে। যেহেতু তাজা মাছ, এর জন্য রায়না বাবা খেতে চাইলো তাই রান্নাম। মানে আজকে মনে করছিলাম রান্নাই করবো না, ফ্রিজে তরকারি টরকারি আছে। হাতের চালটা এখন ধুয়ে নেই। এখন হচ্ছে আমি বেশ কিছু টমেটো দিয়ে দিলাম, হয়ে গেছে প্রায় তরকারিটা। আলু বেশি দিয়ে ফেলছি আসলে, আলু কম দিলে তরকারিটা একটু ভালো লাগতো। আর এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো একটু সিদ্ধ হলে জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। অনেক কিছু করছে ভাবি, আলহামদুলিল্লাহ। খিচুড়ি, বৃষ্টির দিন, ও ভালো ভাবি, বৃষ্টিও হয়েছে। ইয়ে দেখেই বৃষ্টি আসছে, খিচুড়ি দেখেই বৃষ্টি আসছে। লুলু পাত্তাছে, লুলু লুলু পাত্তাছে, লুলু 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 পারে। এর ভিতরে কি রেখে দিয়েছেন ভাবি? পুরান কাপড়। আমিও খালি পরিষ্কার করি করি আজ করি কার করি। দেশে গিয়া না এত আলসা হয়ে গেছি, এখন আমার কাজই করতে ইচ্ছা করে না। তো এগুলো আছে মানে কয়েকদিনের না, প্রায় 10-15 দিন আগের ভিডিও এগুলা। তো একটু ভিডিও ছিল, ওটা ফারহানাপুর আসছিল ভাবির বাসায়, তো ভাবির সাথে একটু দেখা করতে, আর ভাবির থেকে ড্রেসও নিতে আসছিল মনে হয়। তো আমাকে একটু যেতে বলছিল, তো আমি গেছিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে আসলাম ভাবির বাসা থেকে। আবার এটা হচ্ছে আরেক দিনের ভিডিও, এটা হচ্ছে আমরা জারাপুর বাসায় গেছিলাম। হঠাৎ এমনি আর কি, সবাই ভাইয়েরা একটু একটা বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবে, ডিসকাস করবে, এই জন্য আর কি গেছিলাম। তো এমনি ভাবছিলাম যে আমরা চা নাস্তা করে চলে আসবো, তো গিয়ে দেখি জারাপু আবার রাতের আয়োজনও করছে। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খিচুড়ি, গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে, ডিম ভাজছে। তা প্রথম তো নাস্তা খেলাম, তো খেয়ে আমরা তারপরে কথা টথা বলে চলে আসছি। হচ্ছে যে নিচে নামলাম কয়টার দিকে, এখন 11টা বাজে। আমি ভিতরে দাঁড়াইছি, রোদের তাপে আমার মুখ ঘামাই দিতেছে, রোদের এত তাপ লাগতেছে। এই টাইমে তো সচরাচর বের হই না। আজকে হচ্ছে একটা প্রোগ্রামে যাচ্ছি, হলো একটা তাফসিরে যাচ্ছি, কোরআনের তাফসির ওই প্রোগ্রাম হয়, ওখানে যাচ্ছি। কি পরিমাণ রোদ। ভাবি আসবে আর কি, ভাবি গ্রাব নিয়ে এখানে আসবে, তারপরে হচ্ছে একসাথে যাব ভাবির সাথে। কি পরিমাণ রোদ, আমি আশ্চর্য লাগতেছে আমার কাছে যে মানে তাপটা, কি পরিমাণ তাপ। আমি ভিতরে দাঁড়াইছি, তারপরেও মানে থাকতে পারতেছে না, তাপের মুখ ঘামায় টামায় যাচ্ছে আর কি। ও যে ই কালারটা ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না
এটা সুন্দর লাগতেছে এই প্রিন্টটা। আমরা আবার একটু মুয়াজ আসলাম, কয়েক জায়গায় ঘুরছি, মাত্র একটু ক্যামেরাটা অন করলাম। ভাবি আমি যারাপো টুকটাক শপিং করলাম। এর আগে এই ড্রেসগুলো আমি 2টা নিয়েছিলাম, আবার দেখতেছি যে আছে কিনা সুন্দর কোনো কালেকশন আসছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে, এগুলাও হচ্ছে সব ভিডিওগুলো অনেক আগের বলতে প্রায় 10-15 দিন আগের ভিডিও হবে। তো একটু ভিডিও করা ছিল, ভাবলাম যে আছে যখন তো আপনাদের সাথে মানে শেয়ার করি, অ্যাড করি। এদানিক আর ভিডিও করতে ইচ্ছেও করে না, তো রেগুলার তেমন কোনো কাজ টাজও তো মানে করা নাই, আর তেমন কোনো কাজ টাজ করি নাই আর কি, তো তেমন করে আর ভিডিও করা হয়নি। তো এই কয়েকদিন তো ভাবির বাসায় গেলাম আসলাম, তেমন কোনো রান্না বান্না করা হয়নি, ভাবির বাসায় খাওয়া দাওয়া হয়েছে, তো এই জন্য আরও তেমন কোনো ভিডিও দিতে পারি না। আর আজকে রান্নাটাও আগের ভিডিও আগের ছিল আর কি। আর এবারে যে মুয়াজে না 3টা গাড়ি লটারির মাধ্যমে দিবে আর কি, এবার রোজায় মনে হয় এটা করবে। তো আমি ভাবিকে দেখাচ্ছিলাম এই গাড়ি নিয়ে আমরা কত দুষ্টামি করতেছিলাম যে আমরা 3 জনে যদি 3টা গাড়ি পেয়ে যাই আর কি লাগে। তো বলতেছেন ভাবি আমার কপালে নাই, কারণ আমার ভাগ্য এত ভাগ্যে আমি জীবনও কোনো লটারিতে কোনো কিছু পাই নাই, তো লটারি আমার ভাগ্যে নাই আর কি। তো এই তো আমরা মুয়াজে টুকটাক শপিং করলাম, তো এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে ভাবি আমাদের খাওয়াবে। আমরা হচ্ছে লুলুর এখানে যে খান রেস্টুরেন্ট আছে ওখানে যাচ্ছি। আইব মনে হয় 2টা দিছে তো, আমি 2 সেট বলছি, 2টা বলছি এটা শুনবে না কেন নাকি পরে আনবে দেখো। তো আমরা টুকটাক কেনাকাটা শেষ করে আমরা একটু খেতে আসলাম। আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, ওটা আসলে মেন কোনো উদ্দেশ্য না, টুকটাক বিজনেস করছি, তো ভাবলাম ভাবিদেরকে আপুকে একটু খাওয়াই, এই জন্য আমরা এসেছি আমাদের পছন্দের জায়গায়। আচ্ছা দিব না দিলে সমস্যা নেই, চামচ লাগবো না, আমরা তো মডার্ন না। নানটা খুব মজা লাগে। হ্যাঁ নানটা মজা। আমরা চা খাবো, তার আগে পানিটা ঢেলে দিই, খাওয়ার সময় আমার পানি লাগবে। ভাবি পানির মুখটা খুলেন। আমরা একটু ঘুরলাম করলাম, আজকে আমার ভাইয়ের জন্মদিন, কালকে তো আমরা উইশ করেছি, উইশ করলেন, লাগলো তো সুন্দর। পানি ডালছেন? নানটা তো অনেক নরম। কি ভাবি নানটা? হ্যাঁ নানটা একদম ইয়ে না। আপু সালাদ দিব? দেখি চাপলি কাবাব। হ্যাঁ চাপলি কাবাব। আরেকটা লম্বা, এটা তো মজা হয়। ডাক্তার মজা। আসলে তো মজা, মানে চাপলি কাবাবটা মজা।
আমি কথা আচ্ছা তুমি আইসো কিনা দিন তবে সে একটু টাং একটু 2 কেজি চিনি একটু বুট একটু মুড়ি এই রে খায় না বুট মুসলমান না মুসলমান তো ঠিক আছে কিন্তু আমাদের দেশে না ইয়ে রোহিঙ্গা রোহিঙ্গা খাইব মিয়ানমারে মনে হয় মিয়ানমারে হ্যাঁ না খায় না আপনাদের দাদা হ্যাঁ খাইবো বুট মুট সিদ্ধ করে হ্যাঁ কইছি লগে একটা মুরগি দিয়ে দিলাম 1 কেজি গরুর মাংস দিয়ে দিমু লগে যায় কেমন আছে বলো আলহামদুলিল্লাহ আমরা একটু বাইরে আসছি আমি যারা আপু আর আমি যারা বসে আসছি আমার আপু আর আসলে আমরা একটু টুরুতে আসছি সমস্যা কি না সমস্যা নাই কত ওরকম ভাবি এই জামাটা দেখেন সুন্দর হ্যালো টুরুতে এমনি হাঁটাহাঁটি করতেছে আরে সমস্যা কি আছে তাতে বললাম ইয়া হিয়ার ইন্টারভিউ কেমন হইছে ড্রেসটা ভালো লাগলো কিন্তু আমি নিব না তো লাগলো ভাবি আমাকে সব উদ্বুদ্ধ করেন না প্লিজ সুন্দর লাগতেছে সুন্দর জামাটা সুন্দর এটা সুন্দর সবগুলোই সুন্দর দাম কমে না কেন ফালতু এটাতে কিন্তু আমি কিছু গিফট দিব না কারণ অনেক কিছু আপনার আছে এত কিছু দিয়ে কি করবেন হ্যাঁ